মাথাভাঙ্গা বিধানসভা। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের উদ্যোগে হাজরাহাট 1 ও 2 অঞ্চলের যৌথ ব্যবস্থাপনায় হসপিটাল হাটে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। তবে সভাস্থলে বিপুল জনসমাগমের কারণে কর্মী সভাটি কার্যত জনসভায় পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবার বৃদ্ধ বনিতার অংশগ্রহণে এলাকা জনজোয়ারের চেহারা নেয়। সভা শুরুর আগে নিশীথ প্রামাণিক স্থানীয় মন্দিরে পুজো দেন। পরে সভায় উপস্থিত নেতৃত্বরা নিজেদের বক্তব্য রাখেন। গ্রেটার কালকাপুর পিপলস পার্টির সভাপতি সুশীল সরকার জানান, দলের নেতা বংশীবদন বর্মন বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছেছেন এবং সেই অনুযায়ী সমর্থকদের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিজেপির কুচবিহার জেলা সম্পাদক গোরা ঘোষ তার বক্তব্যে খাপটিমারির যোগদান সভার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন কমছে এবং পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। যুব নেতৃত্ব প্রশান্ত বর্মন অভিযোগ করেন, বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বঞ্চিত করছে এবং বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন আনা হবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক মূলত উন্নয়নের বার্তাকেই প্রাধান্য দেন। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ঋণ মুকুব ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রায় 2000 বেকার যুবকের কর্মসংস্থানের আশ্বাস দেন। রকিহাগা হাসপাতালে শয্যা সংখ্যা 50-এ উন্নীত করা, স্থায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও স্থানীয় শিল্পী মনীন্দ্র বর্মনের প্রসঙ্গ তুলে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করেন। সব মিলিয়ে উন্নয়নমূলক প্রতিশ্রুতি এবং স্থানীয় ইস্যুকে সামনে রেখে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন। বিধানসভা নির্বাচন বিজয়ী বাড়াতে পারতে নিষেধ কারণে মহাশয়কে সুস্বাগতম। আসন্ন বিধানসভা নির্বাচন নিষেধ কারণে মহাশয়কে সুস্বাগতম। নিষেধ কারণে মা বোনেরা পত্র জানিয়ে দিন নিষেধ কারণে মহাশয়কে জানাই স্বাগত। ওনাকে আমাদের হাজরাহাট 1 নং অঞ্চলের পক্ষ থেকে জানাই গৈরিক অভিনন্দন। পদ্ম ফুল দেখিয়া ভোট দিবেন দাসিয়া, পদ্ম ফুলে দিলে ভোট নিষিদ্ধ প্রামাণিক মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সদস্যদের। নিষিদ্ধ প্রামাণিক জিন্দাবাদ, নিষিদ্ধ প্রামাণিক জিন্দাবাদ। এসসি মোর্চা আপনারা সকলে একত্রিত হয়ে আমাদের প্রার্থীকে বরণ করে নেবেন ফুলের তোড়া দিয়ে। সকল মোর্চার সামনে এসো, বরণ করে নেই। এই তো সুন্দর আছে, সুন্দর। ধন্যবাদ। কাকা একটু এদিকে তাকান। জোরে হাত দিতে হবে। প্রায় 6 দিন ধরে আমরা সাধারণত বুথ স্তর পর্যন্ত, শক্তি প্রমুখ থেকে বুথ স্তর পর্যন্ত আমাদের যে পরিচিতি সভাগুলো হচ্ছে এবং একেবারেই সাংগঠনিক যে সভা, সেই সভাগুলো আমরা করছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম যে সাংগঠনিক সভার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা এই এলাকার সাধারণ মানুষ, কাতারে কাতারে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এই সভা করতে বাধ্য হলাম এবং আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আশীর্বাদ, তাকে আমরা উপেক্ষা করতে পারলাম না। আপনাদের যে ভালোবাসা, যে হৃদয়ের টান, সেই টানকে উপেক্ষা করতে না পেরে আমাদের এই সাংগঠনিক সভা
আজকে একটা জনসভায় পরিণত হয়েছে, যে মানুষগুলোর জন্য আমার সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, জনতা জনার্দন, আমার গণদেবতা, তাদেরকে আমি নত জানু হয়ে কোটি কোটি প্রণাম জানাই। ওনার জন্য একটা জোরদার হাততালি দেব। আমরা চাই আগামী দিনে শুধু মনীন্দ্রদার সুর এবং সৃষ্টি শুধু উত্তরবঙ্গের মধ্যে নয়, পশ্চিমবঙ্গে নয়, যেন সারা ভারতবর্ষে ওনার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং রাজবংশীদের গর্ব, আমাদের কুচবিহারের গর্ব হিসেবে পরিচিত হয়। শিক্ষিত হয়েও চাকরির পরীক্ষা দিতে দিতে যাদের বয়স পেরিয়ে গেছে, তাদেরকে যারা চাকরি দিতে পারেনি, সরকারি কর্মসংস্থান দিতে পারেনি, এমন একটা অপদার্থ সরকারি তৃণমূল সরকার, এই সরকারটার পরিবর্তন সারা বাংলার মানুষ চেয়েছে। সারা বাংলার মানুষ জেগে উঠেছে, মায়েরা জেগে উঠেছে, বোনেরা জেগে উঠেছে, আমার যুবক ভাইয়েরা জেগে উঠেছে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ জেগে উঠেছে। আজকে ভাবুন তো, সারা পশ্চিমবঙ্গটাকে কি করে রেখেছে একটা সন্ত্রাসবাদের আতুরখানা। মানুষ নিজেদের কণ্ঠস্বর পর্যন্ত সাবলীল ভাবে প্রকাশ করতে পারে না। শিল্পী তার শৈল্পিক সত্তায় সৃষ্টি করছে। আমাদের মনীন্দ্রদা, তিনি গান করেছেন, প্রতিবাদী গান, প্রতিবাদী স্বর, আর তাকে উদয়ন গুহ কি বলেছেন? তাকে গাছে বেঁধে তার হাঁটু ভেঙে দেওয়ার কথা বলেছে। তৃণমূল কংগ্রেসের দলটা যেমন, তাদের নীতি যেমন, তাদের দলের নেতারাও তেমন। এই উদয়ন গুহ, যে নিজের বাবাকেও চোর বলে, এদের কথার কোনো মূল্য আছে বলুন তো? আমি বলবো উদয়ন গুহকে, কত বড় উনি বাপের বেটা, বুকের পাটা। এই মনীন্দ্র বাবু এখানে রয়েছেন, উনি নিজের বাড়িতেই থাকেন। যদি ক্ষমতা থাকে, গাছে বাঁধা তো দূরের কথা, ওনার কেশাগ্র স্পর্শ করে দেখা, তারপরে বুঝতে পারবে কত ধানে কত চাল, বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় জনতা পার্টির মানুষ, রাজবংশী মানুষ মনীন্দ্রদার পাশে গিয়ে কিভাবে দাঁড়ায় এবং কিভাবে তাকে শিক্ষা দেয়, সেটা উনি বুঝতে পারবেন। শুধু তাই নয়, এদের অধ্যত্বপনা এত বেড়ে গিয়েছে, এদের অহংকার এত বেড়ে গিয়েছে, সাধারণ মানুষকে মানুষ মনে করে না। সম্বন্ধে এদের ধারণা তো শুধু সাধারণ মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করাটাই এদের উদ্দেশ্য। এরা মানুষকে মানুষ মনে করে না। আজকে আমাদের কাছে মানুষ, আপনারা যারা বসে রয়েছেন, আমরা যেমন মন্দিরে গিয়ে ভগবানের পুজো করলাম, ঠিক আপনারা সামনে যারা বসে রয়েছেন, আপনাদেরও প্রত্যেকের হাত ধরে প্রণাম করে আপনাদেরকে পুজো করে তবে এই মঞ্চে এসে বক্তব্য দিতে আমার মনে শান্তি হচ্ছে। মনে হচ্ছে মঞ্চের সামনের গণদেবতাগুলোকে পুজো দিয়ে আমি এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে স্পর্শ করেছি, আপনারা আমাদেরকে স্পর্শ করেছেন, কি তাই তো? এর মধ্যে দিয়ে আমাদের আন্তরিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই আবেগ, এই ভালোবাসা, এই অনুভূতি নিয়ে আমরা চলি। কিন্তু এই তৃণমূলের নেতারা মানুষকে মানুষ মনে করে না। আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতাই আপনাদের সঙ্গে হাত মেলাবে, আপনাদেরকে স্পর্শ করবে, আবার গিয়ে দেখবেন যে হাতটা কিছুক্ষণ পরে সেই হাতটা মুছে জল দিয়ে ধুয়ে সেটা পরিষ্কার করবে। তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে দেখা গেছে হাতে গ্লাভস পরে সাধারণ গরিব মানুষের সঙ্গে হাত মেলায়। এরা মানুষকে মানুষ মনে করে না। আজকে ভাবুন তো, উত্তরবঙ্গে এসে মুখ্যমন্ত্রী আজকে কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গেলেন ময়নাগুড়িতে। উত্তরবঙ্গের মানুষ তো ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যে অবস্থা আমাদের উত্তরবঙ্গের আলু চাষিদের, যে অবস্থা, সেটা নিয়ে তো উনি কোনো কথা বলতে পারলেন না। আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আর একটা মাস সময় কাউন্টডাউন শুরু করুন। সরকারে এলে যত আলু চাষিদের যত ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেব। আপনারা নামের তালিকা তৈরি করে রাখুন এবং কৃষি ঋণ সম্পূর্ণভাবে মকুব করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার এসে আপনাদের জন্য করবে।
এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমরা বিভিন্ন রাজ্যে যখনই যেখানে ক্ষমতায় এসেছি আমরা সেখানকার কৃষি ঋণ মকুব করেছি। আর নিশ্চিতভাবে আপনাদের এখানকার, আমার উপর নিশ্চয়ই আপনাদের বিশ্বাস আছে তো, আপনাদের এখান থেকে গিয়ে যে আলু চাষিদের যে ক্ষতি হয়েছে, নবান্নে গিয়ে আমরা আমাদের যেখানে অধিবেশন হয়, যে আপনারা জানেন, সেখানে গিয়ে আপনাদের জন্য আমরা অ্যাসেম্বলিতে গিয়ে জোর সওয়াল করব এবং যাতে চাষিদের সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনারা পেয়ে যান তার জন্য জোরালো দাবি আমরা কিন্তু কলকাতায় গিয়ে উঠাবো। আজকে আপনারা ভাবুন যে এই পরিস্থিতিটা কেমন। এটা তো একদিনের ঘটনা নয়, পরের বারও তো আবার আলু চাষ হতে পারে, আবার একই ঘটনা হতে পারে, পারে কিনা এটার স্থায়ী সমাধান করতে হবে। গেটগুলো বন্ধ করে দিল, বললো বাংলার আলুকে আসামে পাঠানো যাবে না, বলছে বাংলার আলু ওড়িশায় পাঠানো যাবে না, বাংলার আলু অন্য রাজ্যে পাঠানো যাবে না। অথচ অন্য রাজ্যে, বিভিন্ন রাজ্যে যেখানে আলু হয় না, রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে কেরল, যে জায়গাগুলোতে আলু চাষ উৎপাদন হয় না অনেকেই সেখানে থাকে, সেখানে আলুর দাম অনেক বেশি। আমাদের যদি গেটগুলো বন্ধ না করে দিত মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আজকে আলু চাষিদের এই অবস্থা হতো না। সমস্ত আলু আপনারা যথেষ্ট সঠিক দামে, বাজারের সঠিক মূল্যে আপনারা এতদিন সেটাকে বিক্রি করতে পারতেন, জমিতে ফেলে রাখতে হতো না। অথচ সমাধান করবার কথা রাজ্য সরকার ভাবে না। আপনাদের জন্য যদি কেউ ভাবে তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির সরকার এলে আপনাদের জন্য যেমন ভাববে তেমন একইভাবে সেই সমস্যার যে সমাধান, সেই সমাধান করার কথাও কিন্তু চিন্তা করবে। আজকে আমি রাজ্যের সমস্যার কথা ছেড়ে দিচ্ছি, আমাদের জেলার সমস্যার কথা ছেড়ে দিচ্ছি, আমাদের এই বিধানসভায়ও বহু সমস্যা রয়েছে, আপনাদের এই গ্রাম পঞ্চায়েতেও বহু সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পড়ে রয়েছে, কখনো ডাক্তার থাকে, কখনো ডাক্তার নেই, জীর্ণ দশা, জরাজীর্ণ দশা। সেখানে গেলে চিকিৎসা পাওয়া যায় না, ইনজেকশন পাওয়া যায় না, মেডিসিন পাওয়া যায় না। যায় বলুন তো আপনারা, যায় কি? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা জয়লাভ করবার পর, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, আমরা এখানে 50 আসন বিশিষ্ট আমরা এখানে গ্রামীণ হসপিটাল তৈরি করব, যেখানে ইমিডিয়েট পরিষেবা আপনারা এখানে পেতে পারেন এবং আপৎকালীন পরিষেবা তো অবশ্যই থাকবে। নার্স সব সময় এখানে থাকবে, যাতে প্রসূতি মা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের শুধুমাত্র মাথা ভাঙা বা কুচবিহারের উপর ভরসা করতে না হয়, এখানেও যাতে একজন রেসিডেন্ট ডাক্তার থাকে, পার্মানেন্ট ডাক্তার থাকে, সেটার ব্যবস্থা, সেটার চেষ্টা আমরা করব। আজকে এই যে রাস্তা পাকিহাগা থেকে শুরু করে মাথাভাঙ্গা থেকে শুরু করে এই যে পাকিহাগা পর্যন্ত যে রাস্তা, আমি রাস্তা দিয়ে এলাম, দেখেছি রাস্তা, এই রাস্তাকে অনেকটা চওড়া করবার প্রয়োজন রয়েছে। দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে গিয়ে অসুবিধা হয়, মাঝে মাঝে এই টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, কি ঘটে কিনা? আমরা নিশ্চিতভাবে সরকারে এলে এই রাস্তাকে যেমন চওড়া করব, তেমন একইভাবে আমরা এই রাস্তাকে একেবারে ভালো মানের রাস্তা তৈরি করে, যাতে এখান থেকে মাথাভাঙ্গা শহরের দূরত্ব কমে যায়, খুব দ্রুত যাওয়া যায়, এবং অনেকটা চওড়া আমরা এমন রাস্তা করব যাতে কোনো দুর্ঘটনা এখানে যেমন ঘটবে না, তেমন পাশাপাশি আপনারা দীর্ঘস্থায়ী সেই ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু সেই রাস্তাকে আমরা তৈরি করাবো, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। আজকে কিছুক্ষণ আগে আমাদের যারা নেতা নেত্রী তারা বিভিন্ন প্রকল্পের কথা বলল। এই 1,20,000 টাকা যে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার খেলা মেলা দান খয়রাতিতে বহু টাকা নষ্ট করছে। কিন্তু যখন মানুষের গৃহ, একটা ঘর মানুষ বারবার তৈরি করে না, একটু দাঁড়াও ভাই, ঘর মানুষ বারবার তৈরি করে না, একটা ঘর 1,20,000 টাকা দিয়ে তৈরি হয় না। একটা ঘর তৈরি করতে
একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কি হয় কিনা। এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 3,65,000 টাকার যে স্কিম রয়েছে, আমরা সরকারে আসবার সঙ্গে সঙ্গে প্রত্যেককে 3,65,000 টাকার স্কিমের আওতায় নিয়ে এসে আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে। মানুষের কষ্টটা বুঝি এবং শুধু লোক দেখানো সমাধান করলে হয় না, সেটার সম্পূর্ণ সমাধান করবার প্রয়োজন আছে। আমরা যেমন মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে সারা বছর আমরা মানুষের কষ্টগুলোকে কাছ থেকে দেখি, তেমন সেই সমস্যাগুলোর পার্মানেন্ট সমাধান কিন্তু আমরা খোঁজবার চেষ্টা করি। আজকে মায়েদেরকে আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সরকারে আসার পর আপনাদেরকে 3,000 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার দেওয়া হবে এবং আপনারা প্রত্যেকে 3,000 টাকা করে সেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এবং যুব ভাইরা যারা ভাবছেন যে আমাদের জন্য কি, যুব ভাইরা যারা চাকরির পরীক্ষা দিতে আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও আপনার চাকরিটা হয়নি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসেছে, অথচ আপনার থেকে যারা অযোগ্য তাদের চাকরি হয়ে গেছে, আপনাদেরটা হয়নি। বয়সটাও পেরিয়ে যাচ্ছে, একেবারে হয়তো কারো কারো চাকরির বয়সও পেরিয়ে গেছে। আমরা সেই সব আমাদের মেধাবী যুব ভাইদের জন্য আমরা আরো 5 বছর চাকরির বয়স এক্সটেনশন করব, যাতে তারা আগামী 5 বছর ধরেও চাকরির পরীক্ষায় বসতে পারে এবং তারা সরকারি চাকরিগুলো পায়। এখনো পর্যন্ত সরকারি চাকরির প্রায় 45,000-এর বেশি কোটা ফাঁকা পড়ে রয়েছে। আমরা সরকারে আসবার সঙ্গে সঙ্গে 60 দিনের মাথায় সমস্ত যে ফাঁকা কোটাগুলো আছে সেগুলোকে পূর্ণ করব এবং যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আজকে আপনারা দেখেছেন যেখানে যেখানে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে সেখানে উন্নয়নের জোয়ার। আমরা চাই আমাদের এখানেও সেই একই রকম ভাবে উন্নয়নের জোয়ার আসুক এবং বিশেষ করে আমাদের এই মাথাভাঙা কুচবিহার জেলা পিছিয়ে পড়া জেলা, তার মধ্যে মাথাভাঙা এই বিধানসভাতেও যাতে বহু ডেভেলপমেন্ট আমরা করতে পারি সেই চেষ্টা আমরা আমাদের করতে হবে। এবং আজকে আপনাদের কাছে আমরা তাই এসেছি যে আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহ, আপনাদের শুভকামনা যাতে আরো বেশি বেশি করে আমাদের প্রতি বর্ষিত হয় এবং যাতে আমরা আগামী দিনে এই যে দুর্নীতিবাদ সরকার, এই সরকারটাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলতে পারি। আপনারা সেই আশীর্বাদ করবেন, আপনাদের কাছে সেই আশীর্বাদ চাইবার জন্য এসেছি। এই নির্বাচনে যাতে আমরা পদ্ম ফুল ফোটাতে পারি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে পদ্ম ফুল ফোটে, সেই আশীর্বাদ আপনারা করবেন। সেই আশীর্বাদের জন্য আমরা এসেছি। কি আশীর্বাদ করবেন তো? 2 হাত তুলে বলুন, আশীর্বাদ করবেন তো? মায়েরা আশীর্বাদ করবেন তো? যুব ভাইয়েরা সঙ্গে থাকবে তো? আমরা কথা দিচ্ছি যে আপনাদের পাশে সব সময় সদা সর্বদা থেকে এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনের কাজগুলো যেমন করে যাব, ঠিক সেরকম ভাবেই আপনারা জানেন যে আমি অলরেডি মাথাভাঙা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছি এবং আগামী 5 বছর অবশ্যই মাথাভাঙায় থাকবো যদি আপনারা আশীর্বাদ করেন। আজীবন এই মাথাভাঙার অধিবাসী হয়ে আপনাদের সঙ্গেই বসবাস করবে। অনেকে মিথ্যা কথা বলবে, এই যারা ভোট চোর, ভোটের সময় যারা শুধু আসবে আপনাদের কাছে, এরা এসে বলবে যে আরে সই নিতে কি এত দূরে যাবে। তাদের ভালো করে বলে দেবেন যে নিশ্চিত আমাদের সঙ্গে এই মাথাভাঙাটি থাকা অলরেডি শুরু করেছে এবং সবসময় আমাদের সঙ্গে থাকবে, প্রয়োজন হলে সারা জীবন আমাদের মাঝখানে থাকবে। নিশ্চিত আমাদের ঘরের ছেলে, এটা পরিষ্কার তাদেরকে বুঝিয়ে দেবে। সবাই আসলেন তো? এসেছেন তো? সবাই স্পর্শ করেছেন তো? কোনো অসুবিধা হয়েছে? আমি একটা কথাই বলি
যে সবসময় মনে রাখবেন যে এই যারা তৃণমূল কংগ্রেসের কিছু নামধারী নেতা রয়েছে, এদের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কথা এদের কাছে বলবার নেই। এরা তাই ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করে। আমরা পরনিন্দা পরচর্চায় বিশ্বাস করি না। আমরা যেটা চোখে দেখি, যেটা আমরা চোখের সামনে দেখতে পারি, সেটাকেই আমরা বিশ্বাস করি। তাই একটা কথা সবসময় আপনারা মাথায় রাখবেন যে যাই বলুক না কেন, এই লড়াইয়ে আপনারা দীর্ঘদিন ধরে যেভাবে আমাদের দলের সঙ্গে ছিলেন, আমরা চিরকৃতজ্ঞ। যতটা বেশি কৃতজ্ঞতা আপনাদের জন্য জানাবো, যত বেশি ধন্যবাদ আপনাদেরকে জানাবো, ততটাই কম হবে। কারণ আপনারা ধন্যবাদের থেকেও ঊর্ধ্বে, আপনারা কৃতজ্ঞতার চাইতেও ঊর্ধ্বে। তাই আগামী দিনে আপনাদের সেবা করাটাই আমরা মনে করি আমাদের প্রধান কাজ, আমাদের মূল কাজ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দেশের প্রধান সেবক। ঠিক একই রকম ভাবে আমরাও আপনাদের জনদেবতার গণদেবতার সেবক হয়ে থাকতে চাই, নেতা হতে চাই না, রাজনীতি নয়, রাজনীতি করতে চাই। আপনাদের আশীর্বাদ চাই, পদ্ম ফুল ফোটাতে চাই, আশীর্বাদ করবেন। আপনার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, আকাশ খারাপ। আমাদের পরে গিয়ে আর একটা সভা রয়েছে। সবাইকে অনেক অনেক কোটি কোটি প্রণাম জানাই। এই কার্যক্রমকে সফল করার জন্য শেখরদাও অনেক পরিশ্রম করেছে। শেখরদা কোথায়? শেখরদা এমন একটা লোক যে কখনো মঞ্চে থাকে না। আমরা সবসময় মঞ্চে কারা আছে তাকিয়ে দেখি, দেখে তাদের নামগুলো বলে আমরা সম্বোধন করি। শেখরদা সব সময় পিছনে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে। জোরদার হাততালি একটা হওয়ার জন্য। আমাদের তো যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্দে 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 বন্দে। সবাই মিলে একসঙ্গে বন্দে বন্দে বন্দে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে। জয় শ্রীরাম, জয় জয় মহাদেব। ধন্যবাদ সবাইকে। পদ্ম ফুল দেখিয়া, পদ্ম ফুল দেখিয়া, পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট। জয় শ্রীরাম। কথা বলা নিজের তো রাস্তা আমার ব্যক্তিগত দাবি, ঠিক আছে। ডাক্তার কথা সুন্দর লাগলো, সুন্দর লাগলো। সবাই ভালো থাকুন, সবাই আমরা ভালো থাকি। দেখি দেখি দেখি